প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত 19 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর 2025 সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা। ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, তাই লেখকদের সৃজনকর্ম সম্পর্কে শুধুমাত্র স্পর্শ করে যাব, সংক্ষিপ্ত আলোচনা করে যাব। এই সংখ্যায় অজিত দেবনাথ বাঁকুড়া থেকে ফিরে আসা কবিতায় লিখলেন, পড়েছি ফিরে আসা। কবিতা শিরোনাম ফিরে আসা। অজিত দেবনাথ। স্বপ্নের কাছে ফিরে আসি, আসি অনন্ত স্রোতের অজস্র বুনন ভেঙে, যেভাবে গধূলির পাতা উড়ে যায় সীমান্তস্থিত মেঘের মরমী ঠিকানা পেরিয়ে, জীবনের ভাঙা স্মৃতির কাছে ফিরে আসা, যেন কুয়াশা ঝুপের ভেতর নিচু হয়ে একটু ধূপের গন্ধ তুলে নেওয়া, তবু কাছে আসি। নিমগ্ন হওয়ার কথা ভাবি, উদাসীন তারার মতো ছুঁয়ে যায় পাহাড়ি খাত, বিবশ অন্ধকারের ভাঙা সেতু। দু একটা সাদা খামের নিভৃত মুখ আশ্রে পড়ে, জানালার শান্ত বাতাসের লাজুক স্থাপত্যে সমস্ত ব্যবহৃত সংলাপগুলি গিরিমালা ছুঁয়ে মুড়ের মাথায় দাঁড়িয়ে থাকে না। বুঝা প্রেমিক যুগলের বৃষ্টি ভেজা আবদ্ধ মুহূর্তে ক্যানভাসে, আর ভেতরে ভালোবাসা ঘুমিয়ে থাকে নির্জন বাঁশির ঋজু টানে না। বুঝা প্রেমিক যুগলের বৃষ্টি ভেজা আবদ্ধ মুহূর্তের ক্যানভাসে, আর ভেতরে ভালোবাসা ঘুমিয়ে থাকে নির্জন বাঁশির ঋজু টানে। খুব ভালো লাগলো কবিতাটি। কবি অজিত দেবনাথ তার কবিতা জুড়ে চিত্রকল্প এক গভীর তাৎপর্য এনে দেয়। কবিতার গভীর ব্যাপ্তি সঙ্গে আধুনিক আঙ্গিক তার শব্দ চয়নে দক্ষতা পরিচয় মেলে। তিনি আধুনিক যে কাব্য ভাষার সঙ্গে খুব সচেতন। তার কবিতা খুব ভালো লাগে, অত্যন্ত সুন্দর কবিতা লিখেছেন তিনি। কবি সম্পাদক মিতা দাস প্রকাশিত। তার কবিতার শিরোনাম শ্রদ্ধাঞ্জলি। জবা ওহে তোমার রক্তিম পাপড়ি কেবল সৌন্দর্য নয়, এক রূপক নিভে যাওয়া সুরের অন্তিম প্রতিধ্বনি। জুবিন হারালো দূর সিঙ্গাপুরের অচেনা নিঃশব্দে, তার গান রয়ে গেল বুকের পিল সুজে দবদবে আগুনের ছটফটানিতে। জবা তোমার প্রতিটি ফুটা লাল যেন সেই আগুন যা নিভে যায়নি, অমর হয়ে ফাগুন। সুর, প্রেম, ব্যথা, বর্ণিল আবেগের ভেতর ফুল ঝরে যাবে, ঋতু পাল্টাবে যে কণ্ঠ আকাশে লিখেছিল মুক্তির সঙ্গীত, সে কণ্ঠ বারবার প্রতিধ্বনি হবে তোমার মতন রক্তরাঙ্গান নীরবতায়। শান্তিতে থেকো শিল্পী, মানুষের হৃদয়ের মধ্যে প্রতিটি জবা পাপড়ির লাল অগ্নিতে। যশোধরা তুমি অমর থেকো। অত্যন্ত সুন্দর কবিতাটি হয়েছে, স্মৃতিচারণমূলক কবিতা। শ্রদ্ধা অর্পণ করলেন তিনি কবিতার ভেতর দিয়ে কবি মিতা দাস পুরকায়স্থ। তার কবিতা সবসময় এক নতুনত্বের মাত্রা এনে দেয়। এই কবিতাও তাকে প্রতিনিধিত্ব করেছে। তিনি একই বিষয় নিয়ে সম্পাদকীয় লিখেছেন, জুবিন গর্গ মৃত্যুর অপারে মানুষের অমর গান। শেষ পেরায় লিখলেন সম্পাদকীয়তে, তার প্রয়াণে যে অশ্রু ঝরেছে, যে সমুদ্র সম জনতা
রাস্তায় নেমেছে তা শুধু সুখ নয়, বরং এক শিক্ষা। মানুষ বাঁচতে পারে তার কীর্তি ও শিল্পের মধ্যে, আর শিল্পীর প্রকৃত অমরত্ব থাকে জনমানুষের স্মৃতিতে। জুবিন সম্পর্কে বরাকের নতুন দিগন্তে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে লিখেছেন, যথার্থ লিখেছেন। রম্য ছড়া লিখেছেন গৌতম দত্ত। কি খাবে, বেগুনে না ফুলুরি, না চপ দিয়ে মুড়ি, না শুধু জাল মুড়ি, এসব কিছুই নয়, আরো কিছু ভারী। তাহলে হয় যাক লুচি আর সাদা আলুর তরকারি, কিংবা ছোলার ডাল দিয়ে কুচুরি, বা বড় বড় রাজস্থানী ডালপুরি। আরে ভাই, এক্ষুনি তো খাবার সময়, মরতে যখন হবেই খেয়েই মরি। হালকা রসের লেখাটি আমাদের অন্য স্বাদ এনে দিয়েছে। বরাকের নতুন দিগন্তের কর্ণধার মিতা দাস প্রকাশিত কাগজটিকে অতি উন্নত মাত্রায় নিয়ে গেছেন। 3 ভুবনের সৃজনশীল লেখকদের লেখা থাকে। এই সংখ্যায় অনুসংখ্যার মতো ঢাকা তথা বাংলাদেশ, কলকাতা, পশ্চিমবঙ্গ এবং এই লেখা রয়েছে। আমরা পড়ে নিচ্ছি। মানুষ ভূতের গল্প, অরুণ কুমার রশ্মিমুড়া লেখাটি। গল্প ভাষা ঝরঝরে অনুষাদ এনে দিল বিনয়বাবুর বাড়ি ঘিরে কৌতূহল আমাদের উৎসাহী করেছে। আমরা সময় দিক বিবেচনা করে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, কিন্তু লেখক ভালো লিখছেন। অরুণ কুমার মানুষ ভূতের গল্প অরুণবাবু খুব ভালো লিখেছেন। 1950 সিনেমা, উপন্যাস, বিপ্লব চক্রবর্তী, দয়াময়ী ইত্যাদি চরিত্রচিত্রণের মাধ্যমে আমাদের সেই সময় এবং অস্থির অবস্থা তুলে ধরেছেন যথাযথভাবে। এই লেখাটি সময় দলিল হয়ে থাকে বাংলা সাহিত্যের ইতিহাসে, তা তো আমার ধারণা। বিপ্লববাবু লিখে যান আপনার লেখার, আমি একজন মুগ্ধ পাঠক। আমার লেখা শিলাবতী চলে বৃত্তান্ত, বরাক উপত্যকার শেষ সদা গোবিন্দ নারায়ণের শিলচরে খাসপুরে থাকাকালীন ঘটনাবলী নিয়ে লেখা। ইন্দুপ্রভা এবং গোবিন্দ্রনারায়ণ মতানৈক্য রয়েছে, দুই মেরুর। এই নিয়ে উপন্যাস এগিয়ে গেছে। আমার সম্পর্কে আর নিজেই বলতে চাইছি না। বনগাঁ থেকে লিখেছেন দীনেশ মণ্ডল। আমার কবিতা হোক, বনগাঁ থেকে লিখেছেন দীনেশ মণ্ডল, আমার কবিতা হোক বর্ষার বৃষ্টির মতো, ধুয়ে যাক উত্তপ্ত ধরনের মলিনতা যত, ছুঁয়ে থাকা প্রাণে প্রাণে দিয়ে যাক বারতা, ফিরে দেখার মাঝে মিশে যাক থাক শুভ্রতা। আমার কবিতা হোক বর্ষা বৃষ্টির মতো, ধুয়ে যাক উত্তপ্ত ধরনের মলিনতা যত, ছুঁয়ে থাকা প্রাণে প্রাণে দিয়ে যাক বারতা, ফিরে দেখার মাঝে মিশে থাক শুভ্রতা। আমার কবিতা হোক শরতের শিউলি ঝরা, লাগুক মাটির সুধাগন্ধ, থাক খুশি প্রাণ ভরা। নীলাকাশের আনন্দ ভাসুক হাওয়ায়, উদাসী বাউল মন ফিরুক দক্ষিণের জানালায়। আমার কবিতা হোক হেমন্তের প্রথম হিমের পরশ, বুড়ের পাখির কলকাকলি মুক্ত হাওয়ার হরস, বেসে থাকা মেঘরাশি হারিয়ে যাক বহুদূর, চারিদিকে মাতুক সবুজে ফুলের গন্ধ ভরপুর। আমার কবিতা হোক নিঝুম শীতের রাত, নিশীথের জমা শিশিরানে দেখে প্রভাত, শীত ঘুমের কলি পেঁচা ছুটু উষ্ণতার খোঁজে, একাকিত্বের নীরব ব্যথা সে শুধু একাই বুঝে। আমার কবিতা হোক সুখানুভবের বাসন্তিক সমীরণ, জড়িয়ে থাকা কুড়ির মাঝে দিবানিদ্রা দেয় অকারণ, চারদিকে ফুলের
মেলা সবুজ শাখায় আসে যৌবন, অনন্ত রাগের রাগিনী খুঁজে ফেরে বন উপবন। আমার কবিতা হোক আধো ঘুমের গ্রীষ্মা বস, আমার কবিতা হোক আধো ঘুমের গ্রীষ্মা অবকাশ। ধুলোমাখা পথে পথে গাইবে বাউল হয়ে উদাস, পাতাবিহীন গাছের শাখায় চাতকের আনাগোনা, আকাশে বাতাসে ছড়ানো প্রেম, ঋতুতে ঋতু জাল বোনা। অত্যন্ত সুন্দর অনুপ্রাসে কবিতাটি লিখেছেন। একটা কবিতা পড়তে পড়তে আমাদের সামনে দৃশ্যপট ভাসে উঠে তার কবিতা নিয়ে তার ভাবনা অনুভব তিনি প্রকাশ করেছেন। দীনেশ মণ্ডল তিনি বনগাঁ থেকে লিখে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বরাকে নতুন দিগন্ত এই অঞ্চলের বাংলা সাহিত্যকে বৃহৎ বঙ্গের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে চলেছেন। তার এই কাজকে আমরা প্রশংসা করি এবং অত্যন্ত ভালো মানের বরাকের নতুন দিগন্ত সাহিত্য পাতা, পাশাপাশি স্থানিক সংবাদও বরাকের নতুন দিগন্ত রয়েছে, উন্নত মানের সম্পাদকীয় রয়েছে। আপনার দেখতে থাকুন, ভালো লাগবে। আগামী পর্বে আমরা এ সপ্তাহ আলোচনা করব। সময় দিকে বিবেচনা করে একই পর্বে দুটি সংখ্যা আলোচনা করতে যাইনি। দর্শকের দর্শচ্যুতি ঘটবে। আপনারা লিখুন, আপনাদের লেখা পড়ে আমরা সমৃদ্ধ হই, ঋদ্ধ হই। বরাকের নতুন দিগন্ত এই অঞ্চলের অনলাইন অফলাইন কাগজে মেলে একটা নাড়া দিয়েছে। তাহলে আজ এখানে কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। আমরা এই অঞ্চলের প্রকাশিত লিটিল ম্যাগাজিন এবং সাহিত্য পত্রিকা নিয়ে ধারাবাহিক আলোচনা করে থাকি। আপনারা দেখতে থাকুন, আমরা আলোচনা করব। অনেকগুলো কাগজ বের হয়েছে ইতিমধ্যে। নমস্কার।